দুনিয়ার বুকে প্রেরণ করলেন। ও পশু পাখিরা শুনে নাও, আমার দাসত্ব করবে আমার বান্দা, আমার বান্দা দাসত্ব করবে আমি আল্লাহর। আর গোটা পৃথিবীতে আমি যত প্রকার পশু পাখি দুনিয়ার বুকে প্রেরণ করলাম, প্রত্যেকটা পশু পাখি আমার বান্দার খেদমতের জন্য নিয়োজিত হয়ে থাকবে। সম্মানিত প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, ও কলিজার টুকরা মায়েরা বোনেরা, একটু চেনেন, একটু বুঝার জন্য চেষ্টা করেন। আপনি বাসায় চলে গেলেন, বাসায় যাওয়ার পরে আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে একটু জিকির করেন সুবহানাল্লাহ। এরপর আপনার স্ত্রীকে ডাকতে বললেন, প্রাণের স্ত্রী, সুন্দর করে ভুনা করে তুমি রান্না করো, ঝাল মশলা তেলগুলো একটু কম কম দিয়ে একেবারে লিমিট মতো দেবে, বেশি দিবে না। রান্না হয়ে গেল, রান্না করার পরে আপনি ডাইনিং টেবিলে খাবারের জন্য বসে গেলেন। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি ডাইনিং টেবিলে বসে যখন খাচ্ছেন, ঠিক এমন সময় আপনার বাড়ির উঠানে একটা কুকুর অথবা একটা কুত্তা দেখবেন দুইটা পা সামনের দিকে দিয়ে তার মাথাটাকে জমিনের সাথে নোয়াই দিয়ে আপনার খাবারের প্লেটের দিকে তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? কুকুর যদি ইচ্ছা করতেন লাফ মেরে আপনার ডাইনিং টেবিলের উপর আপনার খাবারগুলিকে খেয়ে নিবে, বলেন তো পারতেন কিনা? কথা বলেন। লাফ যদি দিত, আপনি পালিয়ে যেতেন, আপনার স্ত্রীও পালিয়ে যেত। কুকুর কিন্তু না না না, অবৈধ খাবার কখনো জোর করে জুলুম করে খাবার খাইতে চাই নাই। একটা কুকুর হয়ে অবৈধ খাবার খায় না, একটা কুকুর হয়ে জোর করে জুলুম করে খাবার খায় না। আজকে আমরা সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করলেন, কিন্তু সুদ আর ঘুষ নামক অবৈধ পন্থায় উপার্জন করে খাবার খায়, রিজিকের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক না বেঠি? যারা এই কাজগুলি করে আল্লাহর কোরআনের ভাষায় এরা হলো কুকুরের থেকেও দুনিয়ার বুকে নিকৃষ্ট হয়ে মরবে। আপনি খাবার খাইতে বসলেন, খাবার খাইতে খাইতে এক টুকরা হাড় আপনি পেয়ে গেলেন, সর্বোচ্চ শক্তি দিয়ে হাড়টা আপনি খাওয়ার জন্য চেষ্টা করেন, জিহ্বা দিয়ে টেনে টেনে চুষে চুষে খাবেন। যখন খাবার মতো শক্তি আপনার না থাকবে, আপনি হাড়টাকে ছেড়ে ফেলে দিবেন। লক্ষ্য করে দেখবেন প্রিয় মুসলমান, হাড়টা ছেড়ে দেওয়ার সাথে সাথে যেই কুকুরটা ওখানে শোয়া ছিল, লাফ দিয়ে ভ্যাক ভ্যাক করতে করতে ওই হাড়টা তার দাঁতের সাথে কামড়িয়ে নেয়। আমরা আমাদের ভাষায় হয়তোবা মনে করলাম কুকুর হয়তোবা ভ্যাক 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 করতেছে, আসলে না না না, ওর ভাষা বোঝার মতো ক্ষমতা শক্তি তো আমাদের নাই। ওই কুকুরটা হাড় খাওয়ার পূর্বেই আল্লাহ তাআলার প্রশংসা করে দিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা কুকুর হয়ে আল্লাহর প্রশংসা দায়ী করে সে তার খাবারটা খাই। আমরা মানুষ কত দামি দামি খাবার আমরা খাই, অথচ খাবার সামনে আসলেই হাতটা কোন রকম ধুয়ে বানা দিয়ে খাওয়া শুরু করে দিই। আমরা কিন্তু অধিকাংশ মানুষ খাবার সামনে আসার সময় যে দোয়াটা আছে সেই দোয়াটাও কিন্তু আমরা পড়ি না। আবার অনেক মানুষ দোয়াটাও আমরা জানি না, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? একটা কুকুর হয়ে সে আল্লাহর প্রশংসা আদায় করে তার খাবারটা খেলো। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা খাবার পাইলেই মোটামুটি খাই, দোয়া তো কিচ্ছু পড়ি না। পারবেন এমন কোন লোক এখানে আছেন যে খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয় বলতে পারবেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। হ্যাঁ, যাই হোক, একজন ব্যক্তি বললেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। কি দারুণ দোয়া! আয় আল্লাহ, পরওয়ারদিগার রব্বুল আলামিন, বারিক লানা, আমার খাবারের ভিতরে আপনি বরকত দান করে দেন। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। মুমিন বান্দা খাবে সেখানে ইবাদত, মুমিন বান্দা ঘুমাবে সেখানে ইবাদত, মুমিন বান্দা টয়লেটে যাবে সেখানে ইবাদত, মুমিন বান্দা স্ত্রীর সাথে সহবাস করবে সেখানেও ইবাদত আছে না নাই? কিন্তু সিস্টেম গুলো তো আমরা জানি না। আপনি খাইতে বসেছেন, আপনার খাবারের চাহিদা পূরণ হবে, পাশাপাশি ইবাদতের সওয়াব আপনার হয়ে যাবে,
কিন্তু সিস্টেম তো আমরা জানি না রে কলিজার টুকরা মুসলমান। আজকে থেকে খাবার সামনে আসলে প্রত্যেকটা ব্যক্তি আমাদের দোয়া পড়ার দরকার আছে না নাই? কুকুর তার খাবারটা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা গাই করল, না আপনি করে ফেলেছেন 60 বছর বয়স আপনার, 50 বছর হায়াতে জিন্দেগিতে কোনোদিন নামাজ কালাম আপনি পড়েন নাই, শেষ 10টা বছর আপনি নামাজ কালাম পড়েছেন, বাকি 50টা বইটা সুসংবাদ। পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, গুনার কাজ আপনি করে ফেলেছেন। আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যখন ঘুমিয়ে যায়, আপনি পবিত্রতা অর্জন করুন, ওযু করুন, ইস্তেনজা করুন, মুসল্লাটা কিবলার দিকে বিছিয়ে দেন, 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেন, হাতটা প্রসারিত করে দেন, কান ধরে বলেন রব্বুল আলামিন, কানে ধরলাম জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবো না, আল্লাহ কানে ধরলাম জিন্দেগিতে কোনোদিন মানুষের অর্থ আত্মসাৎ করব না, আল্লাহ কানে ধরলাম জিন্দেগিতে কোনোদিন মানুষের ঘুম হারাম করব না, কোনো মানুষের বিরুদ্ধাচরণ করব না। হাত দিয়ে চোখের পানি ঝরিয়ে দেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমার বান্দার চোখের পানি তার হাতে পড়ার পূর্বেই ওই পানিগুলো আমি আমার রহমতের ফেরেশতাদের দ্বারা সংরক্ষণ করে রাখি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতারা আরশে মহল্লা থেকে গুনাহগার বান্দার জন্য 2টা সুসংবাদ নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হামিম সিজদার 28 নম্বর আয়াতের মধ্যে সেটা বর্ণনা করেন। 2টা সুসংবাদ কি রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। গুনাহগার বান্দাগুলি যখন কান্না করতে থাকে, ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহর গোলাম কান্না করো না, কান্না করো না, মাথা উঠাও, তোমার চোখের পানি আল্লাহর দরবারে বড় পছন্দের হয়ে গেছে, আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আল্লাহ তোমার জন্য 2টা সুসংবাদ দিয়েছেন। তার ভিতর প্রথম নাম্বার সুসংবাদ হলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তাফসীরে মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, তার কারণটা কি? কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 71 নম্বর আয়াত, এই কুরআনুল কারীমের 71 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করা হচ্ছে বান্দার ভয় নাই, চিন্তা নাই, তার টেনশন নাই, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, তার কারণটা কি? সূরাতুল ফুরকান 71 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি তার নিজের পাপ রাশিগুলোর জন্য তাওবা করবে, আমল সালেহ করবে, আল্লাহর ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন পাপ করেছিলাম, আল্লাহ তাওবা করতেছি, জিন্দেগি তার কোনোদিন মেয়ে তোলারে এসএমএস করব না, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করব না, মেসেজ করব না, কোনো মেয়ের সাথে প্রেম করব না, বেগানা কোনো নারীর দিকে তাকাবো না, নামাজ ছেড়ে দিব না, তাসবিহ তাহলিল করব, আল্লাহ এটা করব, ওটা করব, এটা ছেড়ে দেব, ওটা ছেড়ে দেব। রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি এই তাওবার উপর দণ্ডায়মান থাকতে পারে, আমি রব্বুল আলামিন এই তাফসীর মাহফিলে বসার কারণে বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিব। মুসলমান নরনারী চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এখানে আজকে আপনারা বসলেন, লস হয়েছেন নাকি লাভ? কথা বলেন। লাভ। পাপগুলোকে শুধু ক্ষমা করবেন, বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়। ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা বদল শব্দ ব্যবহার করেছেন। 80 বছরের জিন্দেগিতে পাপ আর পাপ আর পাপ ছাড়া কিচ্ছু নাই আপনার। 81 বছর বয়সে যায় আপনি
আপনি তাওবা করলেন, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি বান্দা যদি ইখলাসের সাথে তাওবা করতে পারে, তার 80 বছরের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা তো করবই, ওই একা 80 বছরের জীবনের গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। কলিজার টুকরা মুসলমান, একটু মুহাব্বতের সাথে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার পুরস্কারটা পেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে 2 নাম্বার পুরস্কার, তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন 2 নাম্বার পুরস্কারটা কি? এই পুরস্কারটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা চাওয়া পাওয়া। অন্য ধর্মের ভাইদের কাছে যদি আপনি প্রশ্ন করেন, ভাই মৃত্যুর পরে তোমার জীবনের সবথেকে বড় চাওয়া পাওয়া কি, ওই লোকটা কিন্তু হিন্দু ভাইরা কিন্তু তাদের ভাষায় নরক যাবে না, যাবে স্বর্গ। ঠিক আছে তো কথা? আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, নামাজ পড়েন আর নাই পড়েন, আপনাকে যদি বলা হয় মৃত্যুর পরে তুমি কোথায় যেতে চাও, এমন কোন পাগল ব্যক্তি কি এখানে আছেন যে আপনি জাহান্নামে যেতে চাবেন? কথা বলেন। আপনিও কিন্তু আপনার ভাষা আপনি জান্নাতে যাইতে চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমার বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার চোখের পানি আমি রব্বুল আলামিন এতটা পছন্দ করেছি, এতটা কবুল করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরবর্তী সেন্টেন্স, পরবর্তী স্টেপের মধ্যে তিনি বর্ণনা করে দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর গোলাম, মাথা উঠাও, মাথা উঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 2 নাম্বার সুসংবাদ যেটা দিয়েছেন, তিনি বলেছেন, বান্দা তুই যদি তাওবা করার পরে হায়াতের জিন্দেগিটার পুরোদিন ওই জাতীয় পাপের কাজগুলি তুই না করে থাকিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ঘোষণা দিলাম তুই মৃত্যু বরণ করবি। মৃত্যু বরণ করার সাথে সাথে বান্দারে জান্নাতের গ্যারান্টি যিনি দিলেন, বলেন তো তিনি কে? তাহলে আমরা সদা সর্বদাই ক্ষমা প্রার্থনা করব কার কাছে? জবান ছেড়ে বলেন, সকলে বলেন। জান্নাত কামনা করব কার কাছে? জান্নাত দেওয়ার মালিক কে? পাপরাশিগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে জান্নাত কামনা করব কার কাছে? মালিক দিও একটি ঘর বানিয়ে দিও। চিৎকার দিয়ে বলি আমি। তাহলে আমরা সদা সর্বদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে। এক কথা, ঈমান আনার জন্য যতগুলি শর্ত পূরণ করার প্রয়োজন, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন, ফেরেশতাগুলির প্রতি বিশ্বাস স্থাপন, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। এক কথা, ঈমান আনার জন্য যতগুলি শর্ত পূরণ করার প্রয়োজন তোমরা যারা পূরণ করে নিয়েছো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিলাম, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কারে? আল্লাহ তাআলা ভয় কেন করতে বললেন মুমিন বান্দাদেরকে? কারণ মুমিন বান্দাদের পাপ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিলেন, পৃথিবীর মানুষেরা ভয় কেন আমি আল্লাহরে করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
শয়তান হলো প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। তোমাদেরকে বিপদগামী করার জন্য শয়তান সদা সর্বদাই ওত পেতে থাকবে, ওড়ে ওড়ে মোড়ে মোড়ে বসে থাকবে, তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিবে, পাপ কাজগুলো করানোর জন্য চেষ্টা করবে। ও আমার গোলাম, ভয় যদি আমি আল্লাহর করতে পারো, তোমার কলবের ভিতরে যদি মৃত্যুর ভয় থাকে, তোমার দ্বারা জিন্দেগিতে কোনোদিন পাপের কাজ করানো সম্ভব নয়, তাহলে আমরা সদা সর্বদাই ভয় করব একজনের। বলেন তো তিনি কে? আপনি যদি ভয় না করে পাপের কাজ করে আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করেন, পৃথিবীর মানুষেরা এমন অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, আমি রব্বুল আলামিন কিছু মানুষকে ডান দিকের কাতারে শামিল করিয়ে দিব, তাদেরকে আমি ডান হাতে কিতাব ধরিয়ে দিব, তারা জান্নাতি ব্যক্তি। আর যারা জাহান্নামী মানুষ হবে, তারা বাম দিকের কাতারে শামিল হয়ে যাবে। আমি রব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিগুলোরে বাম হাতে কিতাব ধরাই দেব। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। বাম হাতে কিতাব ধরাই দিবেন, তার মানেটা কি? তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন, হাতের নখগুলো অনেক ছোট ছোট, এই নখগুলো অনেক বড় বড় করে দেওয়া হবে। এই বাম হাতটা পিছনের দিকে এরকম ভাবে চলে যাবে, বক্ষটা ভেদ করে জাহান্নামী মানুষগুলোর বাম হাতটা সামনের দিকে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জাহান্নামী মানুষগুলোর বাম হাত যখন সামনের দিকে আসবে, আমি রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদের বাম হাতে তখন কিতাব ধরাই দেব। কিতাব ধরানোর পরে জাহান্নামী মানুষগুলোর সাথে আল্লাহ রব্বুল আলামিনের প্রথম নাম্বার কথাটি কি হবে, সেটাও রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তিনি স্পষ্ট করে বিশ্ববাসীর কাছে বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামী মানুষগুলোর হাতে যখন আমি কিতাব ধরাই দেব, এই নাও ডাক পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই জাহান্নামী নাও ধরো, দেখো, পড়ো। বাস্তব জীবনে যা করেছো, গাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ যে কিতাবটির ভিতরে আমার হায়াতে জিন্দেগির কোনো আমল তো বাদ পড়ে নাই। রব্বুল আলামিন আল্লাহ কেমন কিতাব, কেমন গ্রন্থ, যেই কিতাবটির ভিতরে আমার জিন্দেগির কোনো আমল বাদ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ওরে জাহান্নামী, হায়াতে জিন্দেগিতে কোনোদিন কি জুমার সালাত আদায় করতে যাস নাই? তোদের খতিব সাহেব, তোদের ইমাম সাহেব, তোর এলাকার কোনো আলেম, তোর এলাকার কোনো মুফাসসির, কোনো বক্তাকে তোর কোনো এমন কোনো কথা কি শোনাই নাই? তোর দুই কাঁধে আমি রব্বুল আলামিন দুইটা ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছিলাম। হায়াতে জিন্দেগিতে যতটুকু ভালো আমল করবি সেটাও লেখা হবে, যতটুকু খারাপ আমল করবে সেটাও লেখা হবে। কোরআনুল কারীমের ওই আয়াত থেকে তোদেরকে শোনাই নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই কাঁধে দুইজন ফেরেশতা আমি রব্বুল আলামিন নিযুক্ত করে রেখে দিলাম। হায়াতে জিন্দেগিতে যত আমল তুই করবি সব আমলগুলো কেন ধরা পড়বে। জাহান্নামী মানুষগুলো আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই পাপগুলো আমি করি নাই, ফেরেশতারা মিথ্যা করে লিখেছে। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতাদের সাথে আমাদের কি কোনো দুশমনি আছে? কথা বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জাহান্নামী, সারাটা জীবন মিথ্যা কথা বলেছিস, আমার নাফরমানি করেছিস, আজকে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলছিস। রব্বুল আলামিন সাথে সাথে জবানটারে মোহর মেরে দিবে, ঠোঁটগুলোকে সেলাই করে দিবে। কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার হাত আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে
সাক্ষী দিবে। তাফসীর আমরুল কোরআনটা খুললাম, প্রথম বারি যখন পৃষ্ঠাটা উল্টালাম, সূরাতুল জিলজালের আয়াত দুইটা আমার চোখের সামনে চলে আসলো। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু আটকিয়ে উঠলাম, কেন এই আয়াতটাই কেন আমার চোখের সামনে আসলো? পড়া শুরু করে দিলাম। সরল অনুবাদটুকু তো আগে থাকতে আমার পড়া ছিল। তাফসীর আমরুল কোরআন মুফাসসিরিন কিরাম ওখানে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হায়াতে জিন্দেগিতে পরিমাণ যদি শস্যের দানা পরিমাণ যদি ভালো আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখিয়ে দিবেন। আবার যদি শস্যের দানা পরিমাণ কোন মানুষ যদি বদ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটাও দেখিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু দেখানো শব্দটা ব্যবহার করা হয়েছে। দেখাবেন তার মানেটা কি? তাফসীর আমরুল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার পর আমার চোখ দিয়ে দর করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দেওয়া হবে, তার মানেটা কি? এরপর তাফসীরে ফি জিলালিল কোরআন সেটাও খুললাম, সেখানেও দেখছি একই বর্ণনা, দেখিয়ে দেওয়া হবে। দেখিয়ে দেওয়া হবে তার কারণটা কি? তিনটা তাফসীরের সমন্বয়। তাফসীর মুফাসসিরিন ইকরাম বলছেন দেখিয়ে দেওয়া হবে তার মানেটা কি? প্রত্যেকটা ব্যক্তির আমলনামাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ আপনি কেমনে দেখাবেন? আরো পৃষ্ঠা উল্টাইতে থাকলাম, পড়াশোনা শুরু করে দিলাম। মুফাসসিরিন ইকরাম বলছেন দেখিয়ে দেওয়া হবে তার মানেটা কি? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের সামনেই আমাদের পাপগুলিকে দেখিয়ে দেওয়া হবে। আমি আবার শুরু করলাম, আল্লাহ কেমনে দেখাবেন? আজকে যারা এখান থেকে উঠে গেছেন, চায়ের দোকানের মাথায় বসে আছেন, কেউ এরকম বিড়ি টানতেছেন, 382 কিলোমিটার বেগে ফু দিচ্ছেন, ধোঁয়া কত কিলোমিটার দূরে যায় আপনি দেখতেছেন। অনেকেই উঠে গেছেন, চায়ের দোকানের মাথায় বসে বসে সিনেমা থিয়েটার গুলো দেখেন নাকি? আপনাদের এলাকায় চায়ের দোকানের মাথা বা টেলিভিশন এগুলো আছে না নাই? আছে। যেই চায়ের দোকানে টেলিভিশন নাই, সেই দোকানে কোনো কাস্টমার নাই, খরিদ্দার নাই। যেই বাসায় টেলিভিশন নাই, ওই বাসার মানুষগুলোকে আমাদের সামাজিক ভাষায় আনস্মার্ট বলা হয়। টেলিভিশনের সামনে বসে অনেক মুরব্বী বাবার ফজরের নামাজ আদায় করি, টুপি খুলতেও পারে নাই, চা খাইছে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে বিড়ি খাচ্ছে, একদম ধারেকার ড্যান্স দেখে, এমন মুরব্বী বাবা আছে না নাই? টুপিও পর্যন্ত খোলার কথা স্মরণে নাই। আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয়। তোমার এক পা কবরে এক পা ডাঙায়, তুমি কোন লজ্জায় টেলিভিশনের সামনে বসে বসে সিনেমা দেখো বেটা? তোমার কি লজ্জা হয় না? আপনি যেই মনিটরের মাধ্যমে বসে বসে সিনেমা দেখলেন, গান বাজনা গুলো দেখলেন, কলিজার টুকরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই চায়ের দোকানের মাছার মতোই আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা মনিটর সেটিং করব। আজকে পর্দার মাধ্যমে আমাদের সম্ভবত দেখানো হচ্ছে, এতটুকু পর্দা কিন্তু সেদিন থাকবে না। মনিটর